কি আপনার? এই সকাল সকাল আমাকে ডাকাডাকি করছেন কেন? এমনিতেই রাতে আমার ঠিকঠাক ঘুমটা হয়নি। বৌমা, সকালে কি রান্না করব সেটা জিজ্ঞাসা করার জন্য তোমাকে ডেকেছি। পরে তো রাগারাগি করবে আমার সাথে। আপনাকে তো রাতেই বলে দিয়েছি সকালবেলা আলুর দম আর পরোটা হবে। তারপরও সকাল সকাল এসেছেন আমার ঘুম ভাঙাতে। যত সব ঝামেলা। আরে দেখেছিস, বয়স হয়েছে তো, তাই সব ভুলে যাই। তুই কিছু মনে নিস না মা, যা বিশ্রাম কর, আমি আর জ্বালাবো না তোকে। এভাবেই সেই বৃদ্ধ মহিলাটি সারাদিন ঘরের রান্না বান্না, ঘর পরিষ্কার করা সমস্ত কাজকর্ম করতে থাকতো। আর তার একমাত্র ছেলের বউ পায়ের উপর পা তুলে বসে বসে সারাদিন টিভি দেখত। তার কোনো হুঁশই ছিল না যে তার বৃদ্ধ শাশুড়ি একা একা কাজ করে মরছে। তার কাজ শুধু আড্ডা দেওয়া। একদিন বুড়ি কাজ করছিল, তখন তার এক সখী সেখানে আসে। আরে সখী, এই অবেলায় ঘর ঝাড় দিচ্ছিস যে বড়? হ্যাঁ, আমার আর ঘর ঝাড়ের অবেলা বেলা লাগে রে। তা তুই এই অবাগিনীর বাড়িতে হঠাৎ? এই এদিকে দিয়ে পানি ভরে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। কেমন আছিস বল দেখি? আমি খুবই ভালো আছি রে, তোকে অনেক দিন পর দেখে খুবই ভালো লাগলো। আয় আয় ঘরে আয়, তোকে একটু সমস্যা দেই, চা দেই। আয় আয় ঘরে আয়, আড্ডা দেই। এই নে সখী, চায়ে চিনি ঠিক আছে তো নাকি? তোর চায়ে চিনি তো সব সময় ঠিক থাকে, তোর চা তো সবচেয়ে ভালো চা রে। হ্যাঁ তা বেশ, তা তোর ছেলে বউ সকলে ভালো আছে তো? হ্যাঁ, ওরা তো খুবই ভালো আছে। 2 মাস পর আমাকে ওরা বিদেশে নিয়ে যাবে, বুঝলি? খুবই মজা হবে তখন। বাহ, তোর তো মজা। তো বিদেশে গিয়ে এই বুড়ি সখীটাকে ভুলে যাস না যেন। ঠিক তখনই বুড়ির ছেলের বউ সেখানে এসে হাজির হয়। আরে মা, একটু পর চিকু এসে যাবে, আপনি এখানে আড্ডা দিচ্ছেন? দুপুরে রান্নাবান্না হয়েছে তো নাকি? উফ, অসহ্য। হ্যাঁ বৌমা, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, চিন্তা করিস না। হ্যাঁ রে সখী, আমি তবে উঠি, আমার সব বোঝা শেষ। এই যে আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, চিকুকে গোসল করিয়ে খাবার দাবার খাইয়ে সুন্দর মতো ঘুম পাড়িয়ে দিবেন। আবার আড্ডাবাজিতে মেতে যাবেন না যেন, বুঝলেন কি বললাম? হ্যাঁ রে বৌমা, আড্ডা দেব না, তুই নিশ্চিন্তে যা। আমি আমার সোনা মোনা আদরের ধনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এরপর বনশ্রী সেখান থেকে চলে যায়। দাদি, মা না একটু ভালো না। মা তোমার সাথে খুব বাজে ব্যবহার করে। মা বাবাকে তোমার কাছে আসতে দেয় না। মা খুবই পচা। আমিও বড় হয়ে মায়ের সাথে এমনই করব, দেখো তুমি। আরে এগুলা বলিস না, বোকা ছেলে। তোর মা আমাকে সবচেয়ে ভালোবাসে। এবার চটপট ঘুমা দেখিনি, না হলে কিন্তু হালম খা চলে আসবে। ঘুমা। পরদিন সকালে বুড়ির ছেলে তার ঘরে আসে। ও মা, আম্মা, এমনি করে এখন এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো কে লিগা? নাস্তা হয়েছে নাকি? আরে বাবা, আজকে আমার খুব জ্বর, দেখিস না কিভাবে কম্বল জড়া দিয়ে আছি। আজকের দিনটা একটু বৌমাকে বল রে বাবা। বাবা রে। ও হ, ঠিক আছে, তাহলে ওষুধপত্র ভালো মতো খাইও আর বিশ্রাম নিয়েও নিজের খেয়াল রেখো। হ্যাঁ রে বাবা জীবন, খেয়াল রাখছি আমি। এরপর সে তার বউয়ের ঘরে আসে। হ্যাঁ বউ, আজকে আম্মা মেলা অসুস্থ, জ্বর আর কাশি। তাহলে আজকে সকালে রান্নাটা তুমি রান্না লাও বউ, খুব খিদা লাগছে বউ, খাবার দাও না বউ। ও বউ, তুমি রান্ধো, যাও। কি
কি বললে তুমি আমাকে? আমি রান্না করব? 2 মিনিটের জন্য মায়ের ঘরে গিয়ে অমনি বউ পর হয়ে গেল। তুমি জানো না, কালকে রাতে আমি ডান পায়ের বাম আঙ্গুলে আমি ব্যথা পেয়েছি। আমি সেই আঙ্গুল ব্যথা নিয়ে রাঁধবো? তুমি এত খারাপ, আমার কোনো মায়া নেই তোমার জন্য। আরে বউ, এইটুক কথাতে এত উত্তেজিত হইলে কি হয়? ঠিক আছে ঠিক আছে, তোমারও রান্দার লাগবো না, কারোরই না, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি, ঠিক আছে? কেমন, খুশি তো? খুশি না ছাই, টাকা কি গাছে ধরে নাকি? তোমার মার একটু গা গরম হয়েছে দেখে তুমি এখন হোটেল থেকে খাবার আনবে? টাকা পয়সার কি কোনোই মূল্য নেই নাকি? তোমার মাকেই রাখতে হবে। এত বড় হয়েছ এখনো বুঝো না উনি যে সব ঢং করছে আমাকে কাজ করানোর জন্য? ও তাইলে বউ কি করবো এখন? মা যেমনি করে কইলো, এরপরেও আবার মিশা, এটা তো আমি মানতে পারতাছি না বউ। কি করবো তাইলে? আমি বুঝতেছি না। শুনো, আমি যা বলবো তাই করবে। এখন আমার সাথে তোমার মায়ের ঘরে চলো এবং তাকে কাজ করতে বলো। বুঝেছো কি বলেছি? না হলে কিন্তু চিকুকে নিয়ে চলে যাবো আমি চিরতরে। আরে বউ শান্ত হও, যাইও না যাইও না, চলো চলো মায়ের ঘরে চলো। এরপর তারা বুড়ির ঘরের দিকে যায়। তোরা এসেছিস? শরীর খারাপ শুনে এসেছিস বুঝি? স্বপ্ন কম দেখবেন, আপনার এসব ঢং না আমি সবচেয়ে বেশি ভালো মতো জানি। এসব ঢং বাদ দিয়ে চুপচাপ রান্না বান্না করতে যান, বলে দিলাম। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। ঘরে ফ্রিতে আছেন, থাকছেন, কি মনে করেন এত সস্তা নাকি আমার স্বামীর কামাই খাচ্ছেন? মারে, আমি মিথ্যা ঢং করছি না। বাবা, তুই একটু বৌমাকে বুঝা না। তোরা এসে আমার গায়ে ধরে দেখ, আমার গা কত গরম। মিথ্যা বললে কি গা গরম করা যায়? আম্মা, গা একটু গরম আমি বুঝতে পারছি, তাই বলে তুমি এমনি সকাল সকাল হইয়া থাকবা আর আমরা সবাই না খাই থাকমু? সেটা তো হইতে পারে না আম্মা। তুমি ফ্রিতে খাইতেছো, থাকতেছো, পড়তেছো, তোমার কাছে আমরা কি এমন চাই? একটু রান্ধে বান্ধে খাওয়াইতে তোমার এত কষ্ট হয়ে যায় আম্মা? এটা কিন্তু ঠিক না আম্মা, এটা কিন্তু ঠিক না। তুমি যাও আম্মা, যাও রান্ধো, একটু কষ্ট করে যাও রান্ধো, আমার একটু খাওয়ান দাও। এরপরেও যদি আপনি রাখতে না যান। না 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 বৌমা, আর বলতে হবে না। আমার বাবা বলে দিয়েছে যা বলার। আমি সত্যি তো, আমি তো ফিরি ফিরি তোমাদের বাড়ি থাকছি। আমি কেন শুয়ে থাকবো? আমি রাতে যাচ্ছি, আমি রাঁধবো। এরপর সেই অসহায় মা সেই জ্বর শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ছেলের বউয়ের জন্য রান্না করতে থাকে। আরে বৌমা, সকালের সব নাস্তা তৈরি, এবার আমি একটু বিশ্রাম করতে যাই। কেমন, তুই থাক। ঠিক আছে ঠিক আছে, তবে বেশিক্ষণ বিশ্রাম করবেন না যেন, দুপুরে রান্নাবান্নাও করতে হবে তো নাকি? এইটুকু নাস্তা করে হাঁপিয়ে গেলে কি আর হবে নাকি? যত সব। এরপর বুড়ির ছেলের বউ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায় এবং সে দাঁড়িয়ে কাশতে থাকে। মা, এই মা, আপনি জলদি আসুন এদিকে। হ্যাঁ রে, মাত্রই তো শুতে গেলাম রে মা, এভাবে ডাকছিস কেন? এত না জানার ঢং করবেন না। খাবার তো নুন দিয়ে ডুবিয়ে রেখেছেন, মুখে দিতে আবার গা গুলিয়ে আসছে। ইচ্ছা করে এমনটা করলেন আপনি, তাই না? হ্যাঁ রে মারে, জ্বর শরীর নিয়ে রেঁধেছি তো, আমার মুখে তো লবণ লাগেনি, তাই হয়তো আমি দিয়েছিলাম, তেতো হয়ে গেছে মা, তেতো। এইসব বাহানা দিলে চলবে না। আরেকদিন যদি এরকম করেন, এ বাড়িতে থাকা আপনার মুশকিল হয়ে যাবে। এভাবে আপনার এই অন্ন ধ্বংস করতে দিব আমি কোনোদিনও না। আরে শফিক বাবা, বাবা রে, আমার তো জ্বরে অবস্থা খুবই খারাপ। এই যে ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না, মাথাটা শুধু ঘুরে। তাই নাকি আম্মা? এখনো জ্বর ভালো হয় নাই? তাহলে তো তোমার একটা ডাক্তার দেওয়ানো লাগবো। কি হইলো কে জানে? কি ব্যাপার, মা ছেলের মধ্যে কি আলাপ হচ্ছে? আমিও একটু শুনি। বউ, মায়ের অবস্থা তো ভালো না, মায়ের জ্বর এখনো ভালো হয় নাই, মায়ের শরীর খুব দুর্বল হয়ে যাইতেছে, একটা ডাক্তার দেখাই আমরা, চলো।
যা ন্যাকামো দেখলাম তোমাদের। আমার মা বাবারও জ্বর উঠে, আমারও উঠে, চিকুরও উঠে, তাই কি আমরা ডাক্তারখানায় দৌড় দিই নাকি? এত ডাক্তারখানায় যে যে টাকা ধ্বংস করা ছাড়া কি আর কোনো বুদ্ধি আপনার মাথায় নেই মা? আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে মা, তাহলে আর কিছুদিন অপেক্ষা করো, এরপর না হয় আমরা একটা সিদ্ধান্ত নিব। আপাতত ওষুধ খাইয়ে খাইয়েই চলো। আসলে সেই বুড়ির একটি বড় রোগ হয়েছিল। পর্যাপ্ত চিকিৎসার অভাবে সেই বুড়ি অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে। আরে বাবা রে, তুমিও না পারো? ওনার তো বয়স হয়েছে নাকি, উনি মরবে না তো আর কয়দিন বেঁচে থাকবে? না বউ, সেটা কথা না, আমার মার একটু চিকিৎসা করাইতে পারি নাই। আমার বারবার মনে হয়েছে এই লেগেই মা মরা গেল, নাহলে আর কয়টা দিন। আরে বাবা থামো থামো থামো, আর কয়টা দিন বাঁচতো, আর কয়টা দিন বাঁচতো, আর কয়দিন বেঁচে থেকে অন্ন ধ্বংস করা ছাড়া উনি আর কি করতো? এবার কান্নাকাটি বাদ দাও, আমি গরমা গরম খিচুড়ি দিয়েছি, খিচুড়ি খাবে চলো। তোমার বউ বাচ্চা আছে, তাদের নিয়ে ভাবো, যে গেছে সে তো গেছেই। চি ছি ছি ছি, এত বড় ছেলে হয়েও বাচ্চা মানুষের মতো ম্যা ম্যা ম্যা। ওঠো ওঠো ওঠো। কি রে চিকু, তুই আবার এই ঘরে এসে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে তো, স্কুলের ড্রেস পরে জলদি আয়। মা, আমি আজকে স্কুলে যাব না, আমার না দাদির কথা খুব মনে পড়ছে। স্কুল থেকে এলে দাদি আমায় কত ভালোবেসে খাওয়াতো, ভূতের গল্প শুনে ঘুম পাড়াতো। দাদি নেই, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি স্কুলে যাব না। এইসব অসহ্য কথাবার্তা একদম বলবি না চিকু, তোর বাবারও একই সমস্যা, তোরও একই সমস্যা, এগুলো কিন্তু আমি মানবো না। যা জলদি রেডি হ, এক্ষুনি যা বললাম। মা, তুমি না খুব পাষাণ, তুমি না একটুও ভালো না। দাদি মরে গেল অথচ তোমার চোখে একটু জল নেই, তুমি আজকে এত খুশি কেন মা? বুড়িটা মরেছে মরেছে, আমার ছেলের মাথাটা খেয়ে মরেছে। এই চিকু, ভবিষ্যতে যদি আমার সাথে এমন বেয়াদবি করেছিস, আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার ছেলে। বউ, শহর থেকে একটা বিশাল বড় ব্যবসার অফার আইছে, ওই নিয়ে যাইতেছি, একদিনের মধ্যে ফিরামো। বাবা বাবা, আজকের সময় আমার জন্য সুন্দর থেকে চকলেট নিয়ে আসবে। হ্যাঁ রে সোনা, তোর লেগেই তো আনমু, তোরাই তো আমার সব। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যাও গো, আর গিয়ে আমাকে ফোন করো কিন্তু, না হলে আমার চিন্তা হবে, বুঝলে? কিন্তু চিকুর বাবা যাওয়ার পর থেকে কোনো ফোনও দেয়নি, সে আর ফিরেও আসেনি একদিনের মধ্যে। কোথায় গেল মানুষটা? 1 মাস হয়ে গেল, কত ফোন দিলাম, ফোনও বন্ধ। কি হলো মানুষটার? এভাবেই চিকুর মা তার স্বামীর অপেক্ষা করতে করতে কোন দিক দিয়ে যে তার বয়সটা অনেক বেড়ে যায় সেই খেয়ালটাও বোধহয় তার ছিল না। এদিক দিয়ে আমাদের সেই ছোট্ট চিকু বেশ বড় হয়ে যায়, সে একটা সরকারি চাকরি করে। বাবা, অনেক দিন হলো বলছি, এবার তুই কথাটা শুনে নে, একটা বিয়ে করে নে রে বাবা, একা বাসায় আর মন বসে না। তোর বাবা নেই, বুঝিসই তো আমার কত কষ্ট লাগে। বিয়েটা কর রে বাবা, এবার একটু আরাম করি, রোজ রোজ এত কাজ ভালো লাগে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কিন্তু এত চাকরি কাজ যে আমি বিয়ের সাথে এগুলো নিয়ে ভাবার সময় পাচ্ছি না। তোমার হাতে ওরকম কেউ থাকলে তুমি দেখতে পারো মা, আমার কোনো আপত্তি নেই। আছে তো বাবা, আমার হাতে আছে, আমার এক সখীর বান্ধবী আছে, তার মেয়ে আছে, খুবই ভালো লক্ষ্মীবত্ত মেয়ে, দেখি বাবা, তার সাথে দেখি। ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় দেখো, আমার এত সময় নেই, বুঝলে তো। কিছুদিন পর বনশ্রী বেগম চিকুর বিয়ে দেয় মালতী নামে এক মেয়ের সাথে। বেশ ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। মালতী বৌমা, আমাদের বাসা কেমন লাগছে? খুব ভালো লাগছে মা, বেশ সুন্দর বাড়ি। তা বেশ তা বেশ, তা তোমাকে তো রান্নাঘরটাই দেখানো হয়নি, এখন থেকে তো ওটাই হবে তোমার আসল জায়গা। চলো চলো, রান্নাঘরটা দেখিয়ে দিই, কোথায় কোন মশলা আছে। মা, আজকে আসলে আমি একটু ক্লান্ত। মা, তুমি না আর বুদ্ধিমান হলে না, আজকে সারাদিন এত ধকল গিয়েছে, আজকে রান্নাঘরটা দেখার কি কোনো দরকার আছে? আর কালকের কিছুদিন
তুমি রান্নাবান্না করে একটু অ্যাডজাস্ট করে নিলেই হবে। ও এখন নতুন বাড়িতে এসেছে, কিছুদিন ঘুরুক ফিরুক, অ্যাডজাস্টমেন্টেরও তো একটা বিষয় আছে, তাই না মা বলো? ঠিক আছে মা, আমরা এবার ঘুমাতে যাই, তুমিও এবার রেস্ট নাও, কেমন? রাত্রেবেলা বনশ্রী বেগম একা একা শুয়ে আনমনে ভাবতে থাকে, বিয়ে হতে না হতে আমার ছেলে এখনই বউয়ের পক্ষ নেওয়া শুরু করেছে। এ কোনো ভালো কিছুর ইঙ্গিত নয় রে বনশ্রী, এখনই লাগাম টেনে ধরতে হবে যে। হ্যাঁ বৌমা, বৌমা, ও বৌমা, এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠলে না তুমি? কি হয়েছেটা কি তোমার? আসলে মা, আমার মাথাটা আজকে খুব যন্ত্রণা করছে, তাই একটু রেস্ট করছিলাম মা। কেন, কোনো সমস্যা হয়েছে মা, যার জন্য আমায় ডাকলেন আপনি? বলেন না মা, কি হয়েছে? সমস্যা আর কি হবে বৌমা, একা একা তো এত জীবন রান্না করি এলাম, ছেলেকে এত শখ করে বিয়ে করিয়ে তারপরেও যদি একা একাই রান্না বান্না করি, সেটা কি আর ভালো দেখায় বৌমা? বুঝোই তো ব্যাপারটা। ও, বুঝতে পেরেছি মা, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আর মা বাবাকে ছেড়ে এসেছি তো, তাদের কথাও খুব মনে পড়ছে মা। সেই জন্য আজকে আমার কাজ করার একদমই মুড নেই। তাছাড়া আপনার ছেলেও আমাকে না করেছে। ও আচ্ছা, তাই বুঝি? ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করতে যাই। দুপুরে তোমাকে গেলাতে হবে তো, মানে খাওয়াতে হবে তো। দুপুরে চিকু বাড়ি ফিরে এসে দেখে তার মা ঝাড়ু দিচ্ছে। ও মা, মা তুমি এরকম করে ঝাড়ু দিচ্ছ এই অবেলায়? আর অবেলা, আমার তো এখন মনে হচ্ছে আমি এই বাড়ির চাকরানি, আর তোর বউ এই বাড়ির রাজরানী হয়ে গেছে। দুদিন যাবৎ বাড়িতে এসে একটা কাজে সাহায্য করে না, খালি ঘরে দরজা লাগিয়ে ফোন টিপে। মা, একটু বোঝার চেষ্টা করো মা, সে নতুন একটা জায়গায় এসেছে, তাকে একটু অ্যাডজাস্ট করার জন্য সময় দাও না মা। কেন এত অস্থির হয়ে গেছো তাকে কাজে লাগানোর জন্য? সে বাড়ির বউ, আজ হোক কাল হোক এই বাড়ির কাজকর্ম তো সেই করবে মা। কেন সবসময়ই এরকম অশান্তি লাগাও সব জায়গাতে তুমি? এগুলো কিন্তু ভালো না মা, বুঝলে? কে রে বাবা, তুই এইসব কি বলিস আমাকে? হ্যাঁ, আমি অশান্তি করি? আমার কি এখন কাজ করার বয়স নাকি? আগে সেটা বল। মা, কাজ করার বয়স তো দাদিরও ছিল না, তাহলে দাদি কেন করতো? যাগে ওইসব পুরানো আলাপ ছাড়ো। দেখো মা, আমার বউয়ের সাথে তুমি দয়া করে এমন করবে না, আর আমার বউয়ের নামে এভাবে সত্য মিথ্যা আমার কাছে তুমি একদমই লাগাবে না। ভালো হয়ে যাও মা, বয়স তো অনেক হলো তোমার। মা, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, আমার মাকে দেখতে খুব ইচ্ছা হয়েছে, সেই জন্য। ঠিক আছে, গেলাম। এই মুখপুরি, দাঁড়া, কিসের বাপের বাড়ি যাস সকাল সকাল? কাজ চুরি করার বাহানা নাকি? আমি আজকে ঘরের একটা কাজ করব না, ঘরের কাজ করে তবেই তুই যেখানে খুশি সেখানে চলে যা। ডাইনি বিয়ে করে আনিয়েছিলাম ঘরের মধ্যে, যত সব খাল কেটে কুমির আনা। যা কাজ করতে যা। এ কি, আপনি আমাকে তুই করে বলছেন কেন? এই আপনার কেমন আচরণ দেখছি আমি। দেখুন, মুখ সামলে কথা বলবেন আমার সাথে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো ব্যবহারের মর্যাদা দিতে শিখুন। আপনারা ছেলের বউদের সাথে ভালো আচরণ করবেন না, আর চাইবেন ছেলের বউরা আপনাদেরকে মা হিসেবে দেখুক, সেটা কি করে হয়? এই মুখপুরি, এই মুখে মুখে কথা বলা শিখেছিস? দাঁড়া, ছেলেকে ফোন লাগাচ্ছি এখনই, দেখ কি করি তোর সংসার। দাঁড়া, তখন দেখবি কেমন মজা লাগে। হ্যালো বাবা, বাড়ি আয় রে বাবা, তোর বউ কি করেছে দেখে যা। তার একটু পরে চিকু সেখানে দৌড়ে আসে। মা, বউ, কি হয়েছে? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, সব ঠিক আছে তো ঘরের? বলো। আর কি ঠিক থাকবে রে বাবা, সকাল সকাল দেখ তোর বউ বাপের বাড়ি চলে যাচ্ছে। আমি বলেছি আমায় একটু সাহায্য করে যা রে মা, আমাকে বকলো। হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি ওনাকে বকিনি, আমি ওনাকে ভালো করেই বলেছি। উনি আমাকে তুই তুকারি করে যা ইচ্ছা তাই খারাপ ব্যবহার করলেন, আমি ওনাকে কিছু বকিনি। বিশ্বাস করো তুমি আমার কথাটা, তুমি তো জানো উনি কেমন করছে বিয়ের পর। মা, তোমার এই কেমন আচরণ? তুমি কি ঠিক হবে না মা?
হ্যাঁ, এই সামান্য একটা বউ শাশুড়ির সম্পর্কে টানাপোড়েন হতেই পারে, সেটার জন্য তুমি আমাকে এরকম করে ফোন করলে? তুমি জানো আমি অফিস থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলাম, রাস্তায় যদি আমার একটা কিছু হয়ে যেত? তুমি কবে মানুষ হবে মা, কবে? কেন কেন তুমি এখনো সে আগের মতোই আছো মা? আমি ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে বিরক্ত মা, বিরক্ত। তুমি ভালো হয়ে যাও মা, ভালো হয়ে যাও। দয়া করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরানো বন্ধ করো। ও মা, তুমি কেমন আছো? ভালো আছি রে মা, কিন্তু তোর বুকটা এরকম দেখাইতেছে কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, আর কি হবে রে মা, তুমি আমায় কোন জায়গায় বিয়ে দিলে মা? এত খারাপ মহিলা আমার শাশুড়ি, কি বলবো। উনি তোমার বান্ধবী কেমন করে ছিল? কিভাবে ওনার সাথে বন্ধুত্ব টিকালে মা তুমি? বলো আমায় মা। এত বাজে, সারাক্ষণ কাজের জন্য চাপ দেয়। এল্লা, ওটা তো একটা খাটাইসনি আসিল, ওটা তো আমি দুই চোখে দেখতে পারতাম না। ওটার সামনে আমি এমনি ভালো থাকার ঢং করতাম। ওটার লোকে বিয়ে দিচ্ছি, ওটার পুলা সরকারি চাকরি করে, একমাত্র পুলা, পরিবারে কোনো ঝামেলা নাই, এই লেগে দিছি তুই রাজনীর মতো রাজত্ব করতে পারবি দেখা। হুন মায়া, একটু বুদ্ধি করে চলার লাগে। এবার দজ্জাল শাশুড়িগুলো লাগে একটু বুদ্ধি করে চলার লাগে। তুই হুন, ওই বেড়ি রে বাড়ির থেকে তাড়ানির ব্যবস্থা কর, নাহলে কিন্তু খুব শীঘ্রই দেখবি যে তোর সম্পর্কে আগুন লাগাই দিচ্ছে, বুঝছস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এবার মনে হচ্ছে তাই করতে হবে, আর টিকা যাচ্ছে না। সরো, আমি দেখবো এখন। আমার সিরিয়ালটা দেখা শেষ হোক, এরপর আমি সরবো। এই টিভিটা আমার স্বামীর, এটার উপর সবচেয়ে বেশি অধিকার আমার, বুঝলেন? তবে রে, দেখ মজা। এই কথা বলে বনশ্রী তার ছেলের বউকে অনেক জোরে লাথি দেয়, সঙ্গে সঙ্গে মেয়েটি পড়ে যায়। মা, তুমি আজকে যা করেছো এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। তোমার সাথে আমি আমার বউকে রাখা আর নিরাপদ বোধ করছি না। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আর কোনো দিন তোমার মুখ আমি দেখতে চাই না। হেরে বাবা, আমি এত বুড়া বয়সে কই যাব? আমাকে বের করে দিস না বাবা। না মা, এসব ন্যাকা কান্না রাখো। তুমি খুব খারাপ একটা মানুষ, তোমার ছায়া আমি আর আমার জীবনে পড়তে দেব না। বেরিয়ে যাও। গুলামের ঘরের গুলাম, আমি কষ্ট করে পেরে বড় করেছি, আজকে বউয়ের জন্য আমাকেই তাড়িয়ে দিলি। চলার পথে বনশ্রী যাকে দেখতে পায় তাকে দেখে সে আকাশ থেকে পড়ে। হ্যাঁ গো, তুমি তুমি এতদিন কোথায় ছিলে চিকুর বাবা? তুমি আমাকে আর ফোন দাওনি কেন? তোমার নাম্বার কেন বন্ধ ছিল? আমার মা মরে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি তোমার প্ররোচনায় পইরা। তখন থেকেই তোমার থেকে আমার মন উঠে গেছিল। তারপরেও চিকুর মুখের দিকে তাকায় তোমার লগে ছিলাম। এরপর শহরে যাওয়ার পর ওখানে এক ব্যবসায়ীর মাইয়ার লগে আমার পরিচয় হয়। তারপর সেখানেই আমি বিয়ে করে ফেলি। তোমার কাছে আসার আর কোনো ইচ্ছাই আমার ছিল না। এটাই হইল কাহিনী, আর কোনো কাহিনী নাই। তুমি খুবই খারাপ একজন মানুষ, যার জন্য আমি আমার মারে হারাইছি। হ্যাঁ চিকুর বাবা, তুমি আমার এগুলা কি কইতেছ? আমি খারাপ ঠিক আছে, কিন্তু চিকু কি দুষ করছিল? ওর লেগা হইলেও তো একটু আসতে পারতা। কেন বিয়ে করলা? ছেলের জন্য মা লাগে নাই? আজকে চিকু আমাকে বাড়ি থেকে তাড়ায় দিল। শুনো, এই সব কিছুই তোমার কর্মফল। তুমি এক সময় তোমার শাশুড়ির সাথে যা করছো, আজকে তুমি তাই ফেরত পাইতাছো। কান্দার কিচ্ছু নাই। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। নিজ স্বামী এবং ছেলের থেকে পাওয়া এত বড় দুঃখ বনশ্রী বেগম সইতে পারে না এবং সে নিজেকে শেষ করে দেয়।